মুহররমের দাম হুসাইনের কারণে হয় নাই গো বাবা, মুহররমের দাম হয়েছে একমাত্র আমার মাবুদের ঘোষণার কারণে। এই পৃথিবীতে ইদ্রিস নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিয়ে গেছে মুহররম মাসের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওই দিনটা স্মরণ করে রাখতেন, যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেছেন। মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত মক্কা নগরীতে ছিলেন, কাবা ঘরের সামনে দাঁড়ায় আদম আলাইহিস সালাম বলতেন, মালিক এই মুহররমের চাঁদে তুমি আমারে মাফ করে দিয়েছো। কত কাদা কাচ্ছি আল্লাহ, 360 বছর কাঁদছি, তোমার মায়া লাগে নাই? মায়ার নবীর দেশে আসিয়া মুহররম মাসে তোমার কি একটা ডাক দিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমার নিজের কথা বলিয়া তোমার ডাক দিলাম, তুমি ডাক দিলা, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ও আদম, আমি তোর তওবা কি কবুল করতাম রে আদম। তুই এমন একটা দেশে দাঁড়াইয়া, এমন একটা ভূখণ্ডে দাঁড়াইয়া তুই এমন একজন মানুষের নাম ধরে ডাক দিছুর, যেই মানুষটার জন্য আমি তামাম পৃথিবী বানিয়েছি। আদম রে, এক তো আমি দুইটার কারণে আমি তোরে আজকে মাফ করে দিলাম রে আদম। 1 নাম্বার কারণ রে আদম, আমার নবী যেই দেশে জন্ম নিবে এই দেশে দাঁড়াইয়া আর এমন একটা মাসে তুই আমারে ডাক দিছ রে আদম, যেই মাসে আমি তোরে বানিয়েছি, যেই মাসে তোর মধ্যে জান দিয়েছি, যেই মাসে আমি জান্নাত থেকে তোরে বের করছি। এ আদম মনে রাখবি, তুই তো আদম জানোস না আমি দুনিয়া কোন দিনে বানাইছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আমি 6 দিনে দুনিয়া বানাইছি রে আদম। দুনিয়ার কোনো মাখলুক জানতো না, জানতো একমাত্র আমি আল্লাহ আর আমার ফেরেশতারাও। এই ফেরেশতারা আমি আল্লাহ জানতাম। যেই দিন আমি দুনিয়া বানাইছি, যদিও আমি শনিবার থেকে দুনিয়া বানানো শুরু করছি, আমি শনিবার থেকে শুরু করছি, কেউ বলেন রবিবার থেকে আমি শুরু করছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আমি যে 6 দিনে বানাইছি, আমি শনিবারের থেকে কেউ বলেন শুরু করছি, বৃহস্পতিবার শেষ করছি, কেউ বলেন রবিবার শুরু করছি, শুক্রবারে আল্লাহ আসরের পরে শেষ করছি। আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝবেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে আমি 6 দিনে দুনিয়া বানাইয়া 12 মাসে বছর নির্ধারণ করিয়া আমি একটা দিন তোমাদের জন্য দামি করে রেখে দিয়েছি। সেই দিনটা হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বান্দা, এই দিনকে তোমার বাবা যদি মাপ পেয়ে থাকে, তুমিও যদি ওই দিনকে রোজা রাখিয়া আসরের নামাজের পরে অথবা মাগরিবের আগ দিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলো, জীবনে যা কিছু চাইছো না পাইছো, মুহররমের 10 তারিখের খাতিরে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এ বান্দা, তুই জানোস না রে বান্দা, আমি মুহররমকে দামি করেছি দুনিয়া বানাইবার আগে। আমি এই দুনিয়া বানাইছি মুহররম মাসে, এই দুনিয়াও কিন্তু ধ্বংস করে দিব মুহররম মাসে। কিন্তু মনে রাখিস রে বান্দা, দুনিয়ার বানানো মাসগুলা খেয়াল করলি, কিন্তু আরবি মাসগুলা খেয়াল করলি না। আমি মাবুদ কিন্তু তোদের দ্বারা, কোরআনের দ্বারা প্রমাণ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আমার কিতাবের মধ্যে বর্ণনা করছি 12, আমি 12 মাসে বছর নির্ধারণ করছি। এটা শুধু নবীদের দ্বারা সাবেত না, এটা আমার কোরআনের দ্বারা সাবেত। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ এই জন্য বলেন, বান্দারে মিনহা আরবাতুন হুরুম, আমি 4টা মাস তোমাদের জন্য দামি করেছি রে বান্দা। এই 4টা মাস তোমরা ইবাদতের দিক দিয়ে 1 নম্বরে রাখবা। তার ভিতরে মুহররম, হজের মাস জিলকদ, জিলকদ,
আর রজব মাস। এই 4টা মাসে যদি তোমরা সঠিকভাবে ইবাদত করতে পারো গো, রমজান তো এটা আমি আলাদা রেখে দিলাম, এই 4টা মাস তোমাদের ইবাদতের জন্য আমি আলাদা রেখে দিলাম। এই 4টা মাসের ইবাদত যদি তোমার অ্যাকাউন্টে থাকে, বাদার রমাদান শাহরুল্লাহিল মুহাররম, কারণ মুহররম মাসটা আমি আল্লাহর মাস। এই মাসে যদি কেউ রোজা রাখো, আমি আল্লাহ 1 বছরের রোজা, 1 বছরের পিছনের আর সামনের গুনাহ মাফ করব, রোজা রাখার সওয়াব তোমার অ্যাকাউন্টে দান করে দিব। বাজান এখানে শেষ না, মুহররমের 10 তারিখের কথা মাত্র একটু টাচ দিয়ে যাই। বাবা আদম 360 বছর কাঁদে, সেই যুদ্ধি পাহাড় থেকে কান্না শুরু করছে, শ্রীলঙ্কার থেকে হাঁটা শুরু করছে। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন আপনার আমার হাতের 120 হাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে, মুহররমের প্রথম জুমা, আরবি বৎসরের প্রথম জুমা, আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? ওই আল্লাহর প্রশংসা আর একবার বলে আলহামদুলিল্লাহ। এইবার প্রশংসা করতে বলেছি এই জন্য আল্লাহ পাক মুহররম মাসে এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বছরকে নির্ধারণ করার জন্য তার কিতাবের মাধ্যমে আল্লাহ নিজে বর্ণনা করেন, কিতাবের দ্বারা অর্থাৎ কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন বানিয়ে আমি কোরআনের যারা আমি ডিক্লারেশন দিলাম, আমি 12 মাসে বছর নির্ধারণ করেছি, এটা আমার কিতাবের দ্বারা প্রমাণ। জোরে কোন মারহাবা। বছরের মাস গণনার দিক দিয়া একটা হলো চন্দ্রের দিক দিয়ে গণনা, আর একটা হলো সূর্যের দিক দিয়ে গণনা, যেটাকে বলা হয় এই পৃথিবীতে দিনের দিক দিয়ে গণনা আর চন্দ্রের দিক দিয়ে গণনা, দুইটা কিন্তু এক না। দিন শুরু হয় সকালের থেকে। দিন কখন থেকে শুরু হয়? আর রাত শুরু হয় কিন্তু আসরের পরের থেকে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি 12 মাসে বছর নির্ধারণ করেছি, অবশ্যই এটা আমার কিতাব দ্বারা প্রমাণিত, অর্থাৎ কোরআন দ্বারা প্রমাণিত। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন বানিয়েছি, বানাবার পরে দুনিয়ায় নিয়মতান্ত্রিক ঠিক রাখার জন্য আমি 12 মাসে বছরকে নির্ধারণ করেছি। কথাটা কে বলেছেন? পৃথিবীর কোনো মানুষ বনে নেই, কে বলেছেন?
এরপরে আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, আমি 12 মাসের মধ্যে কিছু কিছু মাস আমি খাস করছি, দামি করছি, তার ভিতরে 4টা মাস অনেক দামি। কয়টা মাস? এই 4টা মাসের মেন প্রথম মাস হলো মুহররম মাস, আর এটা হলো আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের প্রথম মাস আমরা যেরকম ভাবে ইংরেজদের দিনের থেকে শুরু হয়, বাংলা আবিষ্কৃত হয়েছে এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, নাকি? এখন যদি বাংলা মাস জিজ্ঞেস করি 100-100ই পারবেন, আমি জানি সবাই পারবেন। ইংরাজি মাস জিজ্ঞেস করলেও পারবেন। আমি যদি আরবি মাস জিজ্ঞেস করি আমার মনে হয় 95% লোকই পারবে না। কথা বলেন না কেন? হালাকে বাংলা মাসটা, বাংলা নববর্ষ যেটা বৈশাখ মাস থেকে শুরু, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, মনে হয় শ্রাবণ মাস চলে নাকি আষাঢ় মাস চলে? আষাঢ় চলে, আষাঢ় শেষের পথে। হালাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আজকে শীত লাগতেছে আর আপনারা ফ্যান ছেড়ে বয়ে রয়েছেন। না, ফ্যান চলে না ভিতরে। তো আল্লাহ পাকের হাজারো শুকর। কেন শুকর? যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার জন্য আরবি মাস আল্লাহ হাদিয়া দান করেছেন, এবং আরবি মাসটা কোরআনের দ্বারা প্রমাণিত। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিন দুনিয়া 6 দিনে বানাইছি। এই 6 দিনে বানায়া আবার মাস 30 দিনে 29 দিনে নির্ধারণ করেছি। বছর আমি 12 মাসে নির্ধারণ করেছি। ইসনা আশারা, ইসনা মানে 2, আশারা মানে 10। আমি 12 মাসে নির্ধারণ করেছি বছর, 30 দিন 29 দিনে আমি মাস নির্ধারণ করেছি, সপ্তাহ 7 দিনে করেছি। কথাটা কে বলেন? ইয়াউমুস সাbt, অর্থাৎ 7 দিনে আমি যে তোমাদের জন্য নির্ধারণ করেছি, মনে রাখবা বান্দা, এর ভিতরে আমি 4টা মাস খাস করেছি। আরবি বছরের প্রথম মাস আমি মুহররম হিসাবে, দামি হিসাবে ঘোষণা দিয়েছি। আরো জোরে বলেন। তাহলে আরবি বছরের প্রথম মাসে আপনি উপস্থিত হতে পেরে প্রথম জুমায় খুশি না বেজার? হ্যাঁ, ও ইংরেজি জানুয়ারির প্রথম মাসের জুমা হইলে খুব ধুমধারেক্কা হইতো না? হালাকে জানুয়ারির জুমার দাম আমার আল্লাহর কাছে নাই, যেটা কোরআনের দ্বারা প্রমাণিত। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, তারপরে জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, কোন শাওয়াল, জিলকাত, জিলহজ্জা, শেষ 12 মাস। আল্লাহ যে 4টা মাস দামি করেছেন, মুহররম শব্দের অর্থ হারাম করা হয়েছে তোমাদের জন্য, আবার হররম শব্দের অর্থ হারাম করা, আর মুহররম অন্য আরেক পরিভাষায় বলা হয় দামি করা হয়েছে তোমাদের জন্য। 4টা মাস, তার ভিতরে মুহররম, বলেন মুহররম, রজব, জিলকাত, জিলহজ, কয়টা হইল? এই 4টা মাস ঠিক রাখবেন মিয়া, মনে রাখবেন। যেই 4টা মাস আল্লাহ কোরআনে বলছে আরবাআতুন হুরুম, আমি 4 মাস দামি করছি। কিয়ামতের মাঠে যদি জিগায় বাংলা ইংরাজি সবই ভালো বুঝছিলি, আমি যে 4টা মাস কোরআনের দ্বারা প্রমাণ করেছিলাম যে 4টা মাস দামি, একদিনও খবর লস নাই, আর মুখস্থও করস নাই, এদিকে আয় তোর টাঙ্গি ফাটাই দেবো। কিছু করার আছে? ওখানে কোনো সরকারি দলের চলবে? আমি আওয়ামী লীগের নেতা, আমি বিএনপির অমুক নেতা, এগুলো বলে চলবে? বরঞ্চ এই পরিচয় দিলে আরো মার বেশি খাবেন, যে এই পরিচয় দিয়ে বাংলাদেশে চলছোর, নামাজ রোজার ধার ধারস নাই, আর তুই এদিকে আয়। ঠিক না বেঠিক? তাহলে আরবাআতুন হুরুম, আমি 4টা মাস দামি করেছি। 4টা মাসের মধ্যে মুহররম হলো প্রথম চাঁদের প্রথম মাস, আর এই মাসটার দাম শুধু এই জামানা থেকে না,
আদম আলাইহিস সালাম থেকে শুরু। মুফাসসিরিনগণ এই মাসটাকে 10টা কারণে দামি করেছেন। কয়টা? তার ভিতরে একটা কারণ হলো এই, যেদিনকে বাবা আদম আলাইহিস সালামকে বানানো হয় ওই দিনটা ছিল মুহররম 10 তারিখ। যেদিন আদম আলাইহিস সালামকে 50,000 বা ইখতিলাফ 70,000 বছর পরে তার ভিতরে রূহ দেয়া হয়, রূহ জান দেয়া হয়, জান বাতাস রুহু, ওই দিনকেও ছিল মুহররমের 10 তারিখ। আরে মিয়া সুবহানাল্লাহ জোরে কোন, আপনি যে মুহররম মতো 22 রয়েছেন, সুবহানাল্লাহ জোরে কোন, তাই না? শুকুর, আল্লাহ শুকুর। কত মানুষ গত বছর এই বছর মুহররম আসার আগে মারা গেছে, গেছে না? আপনার আমি বেঁচে আছি, আল্লাহর প্রশংসা। তো আদম আলাইহিস সালাম থেকে যেদিনকে অন্তত আদম আলাইহিস সালাম কত বছর জান্নাতের ভিতরে ছিলেন এটার ভিতরে অনেক ইখতিলাফ আছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে এবং কামালাইন শরীফের মধ্যে আসছে এবং মিশকাত শরীফের সরার মধ্যে আসছে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কেউ কেউ বলেন 1 লক্ষ বছর ছিলেন। কত বছর? 1 লক্ষ বছর জান্নাতের ভিতরে বসবাস করছেন। কেউ কেউ বলেন 70,000 বছর জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করছেন জাম দেওয়ার পরে। কেউ কেউ বলেন 50,000 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। এরপরে আল্লাহ পাকের একটা কথা না শোনার কারণে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেয়া হয় ওই মাসটাও ছিল মুহররমের মাস। জোরে 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 আল্লাহ। এবং এখানেই শেষ না, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেওয়ার পরে 360 বছর কাঁদেন। 360 বছর কাঁদার পরে মা হাওয়া এবং বাবা আদমকে দুইজনকে 2 রাষ্ট্রে ফেলানো হয়েছে। দুইজনের ভিতরে প্রায় ডিফারেন্স হাজার হাজার কিলোমিটারের ডিফারেন্স। আদম আলাইহিস সালামকে ফেলছে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে ফেলছে সেই জেদ্দায়। হিসাব করে দেখেন শ্রীলঙ্কার থেকে জেদ্দা কত হাজার কিলোমিটার ডিফারেন্স। দুইজনকে 2 প্রদেশে ফেলছে আর দুইজনকে ফেলছে এমন জায়গায় যেই জায়গায় একজনরে ফেলছে পাহাড়ের উপরে, একজনরে ফেলছে চরের উপরে। চর বুঝেন তো? হ্যাঁ, চর বুঝেন? মাশাআল্লাহ। চর মানে পদ্মার চর, মেঘনার চর। চরের এলাকার মানুষ যারা তারা সহজে বুঝবেন। চর সংক্ষেপে বলা হয় চারিদিকে পানি, মাঝখানে এক দ্বীপ, এর নাম কি কয়? চর। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে ফেললেন লোহিত সাগরের চরে, যেখানে লোহিত সাগরের পারে আমি গুনাহগার 2009 সালে আমি গেছিলাম। আলহামদুলিল্লাহ 2009 সালে আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন। তো 2009 সালে যখন আব্বা হজের সফরে ছিলেন আমাদের ফ্লাইট বিলম্ব হয়েছিল। তো জেদ্দা থেকে আমাদেরকে লোহিত সাগরের ওইখানে হোটেল আছে, ওইখানে নিয়ে যাওয়া হলো। 2 দিন ওখানে আমাদের হোটেলে রাখা হলো। তো কি করব, 2 দিন লোহিত সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছিলাম আর ভাবছিলাম। আমাদেরকে বলা হইতেছিল ওই দেশের মানুষ, এই যে সেই চর, যেই চরে মা জেদ্দাকে ফেলা হয়েছিল। আর ওই লোহিত সাগরের সোজাই ওই ক্যানেলের দিক তাকাইলেই মিশর দেখা যায়, মিশর। আর ওই মিশরই হলো সেই ফেরাউনের নীল নদের সেই খালটা দেখা যায় লোহিত সাগর ওই পারে দাঁড়াইলে, জেদ্দার ওখানে। তো আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হাজারো শুকর, লোহিত সাগরটা আমি দেখেছিলাম।
জেদ্দা বিমানবন্দর থেকে প্রায় 100 কিলোমিটার দূর। তো এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সাগরের পাড়ে দাঁড়ায় ভাবছিলাম, পুরুষ না হয় চরের থেকে সাঁতরায়া সুতরায়া স্পিরিট বোটে নৌকা হোক জাহাজ হোক যেভাবে হোক একদিন না একদিন আসতে পারে, একটা মেয়ে মানুষ একটা মহিলা মানুষ কেমনে ওই চরের থেকে প্রায় 100-র উপরে নদীর দূরত্ব 100 কিলোমিটারের উপরে এই নদীটা পার হয়ে মা হাওয়া কেমনে এসেছিলেন? মুহররমের 10 তারিখ। এটা আমার মওলার খেলা। এটা কার খেলা? হ্যাঁ, খেলাটা কার? উনি এখনো আছে না নাই? এটাই তার জ্বলন্ত প্রমাণ যে একটা মেয়েকে ভাই স্থলের থেকে পাহাড়ের থেকে আপনি গৈরে নামেন, হাইটা নামেন, পাঁচরায় নামেন, পিছেল দিয়ে নামেন, নামতে পারবেন, কিন্তু সাগরের ভিতর দিয়া যেখানে শত শত ফিট পানি, এই পানিকে অতিক্রম করে নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, একটা মেয়ে মানুষ কেমনে এসেছিলেন জেদ্দা শহরে? মা হাওয়ার কবর আল্লাহ পাক আমারে দেখাইছেন। এখন তো ভেঙে তছনছ করে দিয়েছে, শুধু 5টা কবর আছে লম্বা লম্বা, প্রায় 200-250 হাত লম্বা একটা কবর। মাকবারে মা হাওয়া জেদ্দায় দেখে আসবেন হাজী সাহেবরা, অনেকেই তো গেছেন, দেখেন। এখন তো ঢুকতে দেয় না, টাফ ব্যাপার। আমি 2004 সাল সহ 17 সাল পর্যন্ত দেখছিলাম, এরপরে এখন আর ঢুকতে দেয় না, শুধু বাহির থেকে দেখতে দেয়। আমি নিজে আল্লাহ শুকর দাঁড়ায় দাঁড়ায় রুমাইল দিয়ে মাপছিলাম, বিশাল বড় বড় একটা কবর। মা হাওয়ার কবর, তার সন্তান, তার নাতি পোতার কবর, সবই তো জেদ্দায়। মাকবারে মা হাওয়া লেখা যেটা, সৌদি গভর্নমেন্টের কাছে এখন জিজ্ঞেস করলে তারা বলে আল্লাহ মারুম লা মারুম, জানি না, ওরা বলে ফেলে, কিন্তু আগে বলতো তারা। তো আল্লাহ পাকের শুকর, এই মাকবারে মা হাওয়া এখানে ঘুমিয়েছেন আমার বাবা, আপনার মা হাওয়া, ঘুমিয়ে আছেন নবী শীষ, ঘুমিয়ে আছেন হাবিল কাবিলের সেই ইতিহাস, সেই হাবিলের সন্তান কাবিলের সন্তান এই মাকবারে মা হাওয়ায় শুয়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। একটা মেয়ে কেমনে আসছিলেন জেদ্দায়? এখানে প্রায় 1-150 মতো কবর, লম্বা লম্বা কবর, এই মসজিদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আল্লাহ, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যেদিনকে বাবা আদম আর মা হাওয়াকে এক জায়গায় মিলন ঘটায়, ওই মাসটাও ছিল মুহররমের মাস। আপনাদের জানা আছে মুহররম মাসে দাম শুধু এই যে আমাদের দেশে কিছু ভণ্ড নালায়েক না খান্দা, এই যে তাজিয়া না ফাজিয়া কি কয় এডিরে, হ্যাঁ, গোড়া বানায়, আমি জানি না এরা কোথার থেকে এটা আবিষ্কার করেছে। মুহররমের দাম শুধু হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে এই জন্য নয়, মুহররমের দাম দুনিয়া বানাইবার শুরু থেকে আমার আল্লাহ করে দিয়েছে। হালাকি আদম আলাইহিস সালামের সময় হয়েছে, এবং এখানে শেষ না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই কারণে ইহুদিরা এখনো পর্যন্ত মুহররমের 10 তারিখ রোজা রাখে, এবং এই মাসটাকে আল্লাহ বলা হয়েছে আসিয়ামু বাদর রমাদান শাহরুল্লাহিল মুহররম। যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে 10 তারিখ, মুহররমের 10 তারিখ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচেয়ে দামি আফজালুস সিয়াম বাদার রমাদান, রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের 10 তারিখ। ইয়াউমুল আশুরা মান সামা ইয়াউমুল আশুরা বাদা আও ক্বাবলা, মুহররমের 10 তারিখের আগে অথবা পরে, 11 অথবা 9, 10 মিলায় যারা 2টা রোজা লাগবে, ক্বাবলা সানা বাদা সানা, 1 বছরের গুনাহ, সামনের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বছরে 2টা দিনের রোজা আমার আল্লাহ 1 বছর সামনে এবং পিছনের গুনাহ মাফ করে। বছরে কয় দিন? জোরে কন। 2টা দিন রোজা রাখলে বছরের 1 বছরের গুনাহ মাফ। এই বছর তো মাফ হবে, অর্থাৎ 2024 সাল মাফ হবে, 25 সালও মাফ হবে।
বোঝেন নাই মনে আমার কথা? অর্থাৎ 2 বছরে গুনাহ মাফ যদি বছরে 2টা দিন রোজা রাখে। একটা হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, আর একদিন হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? বছরে 2টা দিন রোজা রাখলে আল্লাহ এত দাম তাদের। যারা মুহররমের 10 তারিখ রোজা রাখবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর রাখবেন। আর যারা রাখতে পারবেন না তাদের যে গুনাহ হবে তাও না, কিন্তু গুনাহ হবে তাদের যারা গোড়া সাজায়া, নকল গোড়া সাজায়া, শরীরে চাবুক মাইরা, তাজিয়া বানায়া, ঘোড়ার ডিম বানায়া, কি করে না করে ভণ্ডামি শয়তানি, টাটকা শয়তানি কাজ। এটি কোন কোরআন হাদিসের কোথাও নাই, টাটকা শয়তানি কাজ। বরঞ্চ সরকার এবার পদক্ষেপ নিয়েছে আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছর ধরে পদক্ষেপ নিয়েছে। এটা যারা করবে, পুটকাবাজি ফুটাবে, শরীরে চাবুক মারবে, ওইগুলার থানায় নিয়ে শ্বশুর বাড়িতে ভালো ভালো খাওয়ান দেব। এটা সরকারকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এটা ডাইরেক্ট শয়তানি, এটার ভিতরে কোনো ফায়দা নাই। বরঞ্চ কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, এটা ডাইরেক্ট নিজেকে বানানো মন করা শয়তানি ইবাদত। আর রাসূল বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ, যারা নিজেরা মন করা বানায় কোনো ইবাদত করবে এটা হলো বিদআত। আর বিদআত করা কারণে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, ডাইরেক্ট জাহান্নাম। কোনো আমল কবুল হবে না। কেন, কি জন্য, কে এটার আবিষ্কার করছে জানি না। হালাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছে, শহীদ হয়েছে 61 হিজরিতে। হালাকি 10ই মুহররম আমার নবী রোজা রেখেছেন, 10ই মুহররম পালন করেছেন আমার নবী। যখন আমার নবী হিজরাত করেছেন মদিনায় ঢুকেই দেখে একটা শ্রেণী, মদিনার একটা শ্রেণী আওস আর খাজরাজের মধ্যে একটা শ্রেণীর লোক রোজা রাখে। রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা রোজা রাখেন কেন? তারা বললেন, এই দিনকে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন, এই জন্য তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা রোজা রাখি। রাসূল বললেন, আপনারা রোজা রাখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচাই দিয়েছিলেন 10ই মুহররম, এটার জন্য। আমার নবী ওইটা দেখে আইসেই বললেন, আমিও তো রোজা রাখি, কিন্তু আমার উম্মাতগুলা ইহুদি নাসারাদের খেলাফ হবে। ইখতিলাফ ইহুদি নাসারার সাথে হতে হবে, খোলাফা ইহুদি নাসারা, খেলাফা অর্থাৎ তাদের সাথে আমার সাথে এক হতে পারে না। কারণ ইহুদিদের ধর্ম আমি নবী আসার পরে তাদের হুকুম রদ হয়ে গেছে, আর চলবে না। এখন একমাত্র চলবে আমি নবীর হুকুম। কথা ঠিক না বেঠিক? তো ইহুদি নাসারারা যেটা করে, অর্থাৎ শিয়ারা যেটা করে, নবী বললেন এটা চলবে না। আমার উম্মত রোজা রাখবে 2টা। কয়টা? জোরে কান, আরো জোরে। ইয়ামুল আশুরা বাদা ও কবলা, আশুরের দিন অথবা একদিন আগে অথবা পিছে নবী 2টা রোজা রাখতে বলেছেন। যারা রাখবে আশুরের দিন রোজা, আল্লাহ তার 1 বছরের রোজা রাখা এবং 1 বছরের গুনাহ এবং সামনের পিছর সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আশুরের দিন আমরা কি ঘোড়া সাজাইয়া, তাজিয়া সাজাইয়া এই ভণ্ডামি করব না রোজা রাখবো? আলহামদুলিল্লাহ বলেন। রাখবেন তো সবাই? ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। কথা আছে এখন। কথা হলো এই তাজিয়া যারা করে, তাজিয়া যারা রাস্তায় রাস্তায় তাজিয়া সাজাইয়া, ঘোড়া সাজাইয়া, একটা বাচ্চা ছেলেরে দেখবেন ইরানে করে। ইরানে এই যে ইরানের প্রেসিডেন্ট যে মারা গেল, হক্কানে উলামা একরাম তার জন্য দোয়া করে নাই। সে একজন তেজস্বী নেতা ছিলেন, মুসলমানের জন্য কাজ করেছে। তার জন্য কেন দোয়া করে না উলামা একরাম এটা জানেন? সারা পৃথিবীতে কেন দোয়া করে নাই? কারণ তার আকিদাগতভাবে সমস্যা আছে। কারণ সারা পৃথিবী থেকে স্বীকৃত শিয়ারা অমুসলিম, সারা পৃথিবী থেকে স্বীকৃত এই যে কাদিয়ানি, এটা শিয়াদের একটা এজেন্ডা। এটা জানেন না আপনারা? এদের থেকে টাকা নিয়ে কাদিয়ানিদেরকে চালানো হয় পঞ্চগড়ের। আপনাদের পঞ্চগড় জান নাই? আমি গেছি, আমি জানি। একাধিকবার বেড়ে 50 থেকে 60 বার ওদের আস্তানায় ঢুকছি, আমি দেখছি। ওদের সব কর্মকাণ্ডগুলা ইসলাম বিরোধী। ওরা আমার নবীর ডাইরেক্ট মানেই না।
বলে যে মুহাম্মাদের চরিত্রের মধ্যে ভেজাল ছিল, ওরা ডাইরেক্ট বলে। এই জন্য মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল বিলায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে উনি ওনার চরিত্র শোধরানোর জন্য এর দায়িত্ব দিয়ে গেছে। কত বড় হারাম করতে চিন্তা করছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন্ম কবে আর আমার নবীর জন্ম কবে? কথা বলেন না কেন? আরে নবীর জন্মের নবী নিজে বলেছেন, আমার পরে যদি কোনো নবী হইতো, যে নবীরে দেখছে নবীর হাতে গঠনকৃত সাহাবী, রাসূল বলেন আমার পরে যদি কাউরে নবুয়াতির দায়িত্ব দিতাম আমি ওমরকে দিতাম। আরো জোরে বলেন। তো ওমরকে দিল না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রায় শত বছর পরে জন্ম নিয়ে সে কেমনে পায়? ওরা দলিল কি দেয় জানেন? ওরা দলিল দেয় স্বপ্নের ভিতরে তারে নবী বানাই দিছে। পৃথিবীতে মনে রাখবেন, আল্লাহ কোনো নবীর স্বপ্নের ভিতরে নবী বানান নাই। আল্লাহ নবীদেরকে যখনই নবী বানাইছে ডাইরেক্ট নবী বানাইছে। কি বানাইছে? মুসা আলাইহিস সালামকে 40 দিন বসায়া রোজা রাখায়া তুর পাহাড়ে ফেলায়া কায়দা মতো সাইজ করে এরপরে নবুয়তি দিছে। ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে 2 জন নবীকে আল্লাহ মায়ের গর্ভ থেকে নবুয়তির দায়িত্ব দিচ্ছেন, কিন্তু নবুয়তির দায়িত্ব একটা জিনিস আর নবুয়তি প্রকাশ করার একটা জিনিস। দুনিয়ার সব নবী দুনিয়া আসার আগেই নবী, কিন্তু মনে রাখবেন নবুয়তি শুরু হয়েছে, তাদের প্রেক্ষাপট শুরু হয়েছে 40 বছরের পরের থেকে। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, কিন্তু মায়ের গর্ভ থেকে সে নবুয়তির দায়িত্ব নিয়ে আসছেন। কোরআন শরীফ তার প্রমাণ। তো জাকারিয়া আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে নবুয়তি পাইয়া 6 বছর বয়স থেকে সে নবুয়তির দায়িত্ব পালন করছেন। এই 2 জন নবী সারা দুনিয়ার সব নবীকে 40 বছর পরে আল্লাহ নবুয়তি দিয়েছেন। আল্লাহ নবীদেরকে আল্লাহ পাক তার নিজের ডাইসের মধ্যে ফেলাইয়া নবুয়তি দেয়, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবুয়তি দেয় স্বপ্নের ভিতরে নবী। দুনিয়ার কোন নবী কাউকে নবুয়তির দায়িত্ব দিতে পারে না। কথা বলেন না কেন? হ্যাঁ, ঘোষণা দিয়ে যেতে পারে, মিসাল বর্ণনা করতে পারে, যেরকম নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার শেষ জামানার উলামা একরাম হবে আমি নবীর ওয়ারেস। আমি যে দায়িত্ব পালন করছি এই দায়িত্ব পালন করবে আমার ওয়ারেসরা, আমার আলেমরা। কিন্তু নবী বলে যায় না এরা নবী, এই কথা বলে নাই। আমার ওয়ারেস, আমি যে কাজ করেছি এই কাজ আমার উম্মতগুলা করেছে। যেরকম কমিশনার চলে যাওয়ার সময় বলে যায় ভাই আমার দায়িত্বটা আমার পোলাডারে দিয়ে গেলাম, আপনারা একটু দেখে শুনে রাখেন, কিন্তু কমিশনার বললেই কি কমিশন হয়ে যায় নাকি? কথা বলেন না কেন? মানুষে ভোট দেয়, সরকার ডিক্লার দিলে তারপরে। ঠিক নবীদেরকে নবুয়তি পাওয়ার জন্য উপরের থেকে ডিক্লার লাগে। কোথার থেকে? মেরে ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে নবী যত আসছে, দামি নবীদের মধ্যে কয়েকজন নবীকে আল্লাহ এই পৃথিবীতে কয়েকজন নবীকে মুহররম মাসে তাদের দামি করেছেন। তার ভিতরে মুসা নবী, ইদ্রিস নবী, নূহ নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। মুহররমের দাম হুসাইনের কারণে হয় নাই গো বাবা, মুহররমের দাম হয়েছে একমাত্র আমার মাবুদের ঘোষণার কারণে। এই পৃথিবীতে ইদ্রিস নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিয়ে গেছে মুহররম মাসের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওই দিনটা স্মরণ করে রাখতেন, যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেছেন। মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত মক্কা নগরীতে ছিলেন, কাবাঘরের সামনে দাঁড়ায় আদম আলাইহিস সালাম বলতেন, মালিক এই মুহররমের চাঁদে তুমি আমারে মাফ করে দিয়েছো। কত কাদা কাচ্ছি আল্লাহ, 360 বছর কাঁদছি, তোমার মায়া লাগে নাই? মায়ার নবীর দেশে আসিয়া মুহররম মাসে তোমার কি একটা ডাক দিলাম,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যখনই আমার নিজের কথা বলিয়া তোমার ডাক দিলাম, তুমি ডাক দিলা। ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ও আদম, আমি তোর তওবাকে কবুল করতাম রে আদম। তুই এমন একটা দেশে দাঁড়াইয়া, এমন একটা ভূখণ্ডে দাঁড়াইয়া তুই এমন একজন মানুষের নাম ধরে ডাক দিছুর, যেই মানুষটার জন্য আমি তামাম পৃথিবী বানিয়েছি। আদম রে, এক তো আমি দুইটার কারণে আমি তোরে আজকে মাফ করে দিলাম রে আদম। এক নাম্বার কারণ রে আদম, আমার নবী যেই দেশে জন্ম নিবে এই দেশে দাঁড়াইয়া আর এমন একটা মাসে তুই আমারে ডাক দিছ রে আদম, যেই মাসে আমি তোরে বানিয়েছি, যেই মাসে তোর মধ্যে জান দিয়েছি, যেই মাসে আমি জান্নাত থেকে তোরে বের করছি। হে আদম, মনে রাখবি, তুই তো আদম জানোস না আমি দুনিয়া কোন দিনে বানাইছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি 6 দিনে দুনিয়া বানাইছি রে আদম। দুনিয়ার কোনো মাখলুক জানতো না, জানতো একমাত্র আমি আল্লাহ আর আমার ফেরেশতারাও। এই ফেরেশতারা আমি আল্লাহ জানতাম যেই দিন আমি দুনিয়া বানাইছি। যদিও আমি শনিবার থেকে দুনিয়া বানানো শুরু করছি, আমি শনিবার থেকে শুরু করছি, কেউ বলেন রবিবার থেকে আমি শুরু করছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি যে 6 দিনে বানাইছি, আমি শনিবারের থেকে কেউ বলেন শুরু করছি, বৃহস্পতিবার শেষ করছি, কেউ বলেন রবিবার শুরু করছি, শুক্রবারে আল্লাহ আসরের পরে শেষ করছি। আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝবেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে আমি 6 দিনে দুনিয়া বানাইয়া 12 মাসে বছর নির্ধারণ করিয়া আমি একটা দিন তোমাদের জন্য দামি করে রেখে দিয়েছি। সেই দিনটা হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বান্দা, এই দিনকে তোমার বাবা যদি মাপ পেয়ে থাকে, তুমিও যদি ওই দিনকে রোজা রাখিয়া আসরের নামাজের পরে অথবা মাগরিবের আগ দিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলো, জীবনে যা কিছু চাইছো না পাইছো, মুহররমের 10 তারিখের খাতিরে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এ বান্দা, তুই জানোস না রে বান্দা, আমি মুহররমকে দামি করেছি দুনিয়া বানাইবার আগে। আমি এই দুনিয়া বানাইছি মুহররম মাসে, এই দুনিয়াও কিন্তু ধ্বংস করে দিব মুহররম মাসে। কিন্তু মনে রাখিস রে বান্দা, দুনিয়ার বানানো মাসগুলা খেয়াল করলি, কিন্তু আরবি মাসগুলা খেয়াল করলি না। আমি মাবুদ কিন্তু তোদের দ্বারা, কোরআনের দ্বারা প্রমাণ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আমার কিতাবের মধ্যে বর্ণনা করছি 12, আমি 12 মাসে বছর নির্ধারণ করছি। এটা শুধু নবীদের দ্বারা সাবেত না, এটা আমার কোরআনের দ্বারা সাবেত। জোরে কোন মারহাবা। আর ইংরেজি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলা মানুষের বানানো মাস। আর বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এটা মানুষের বানানো মাস। আর আমার আল্লাহর কিতাবের দ্বারা প্রমাণ হলো আরবি মাস। কিন্তু নামগুলা রাখছে, মনে রাখবেন, ওই জামানায় এই মুহররম মানে কি? মুহররম মানে হারাম। ওই মাসে, মুহররম মাসে 4টা মাসে মক্কা নগরে মানুষগুলা মারামারি কাটাকাটি করতো না, তার ভিতরে মুহররম একটা। মারহাবা কর। তো এই মাসে যখন তারা মারামারি করতো না, এই জন্য এই নামটার নাম রাখছে মুহররম। এরপরে মুহররমের পরে একটা মাস আছে সফর, মুহররম, রবিউল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। তো মুহররম সফর কেন রাখছে? মুহররমের চাঁদে তারা যুদ্ধ করতেন না, সবাই মোটামুটি এই মাসটায় সবাই মোটামুটি ঘরের মধ্যে বন্দি থাকতেন। সফর মাসটা হলো অর্থাৎ খালি করে দেয়া। সফর মানে খালি, ঘরটা তারা খালি করে দিত, অর্থাৎ কেউ বাসায় থাকতো না। সব বেটা ছেলেরা বউ চাউল মেয়ের সাথে লইয়া ব্যবসায় যেত। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই মাসটার নাম তারা রাখছে সফর। এই যে আপনি বলতে পারবেন বৈশাখ কি লেগে রাখছে, এটা তো
ভারত থেকে আবিষ্কৃত এই নামটা। বৈশাখ কেন রাখছে, জ্যৈষ্ঠ কেন রাখছে, আষাঢ় কেন রাখছে, আরে মিয়া ঋতুর সাথে মিলে মাসগুলোর নাম রাখছে। সৌদি আলারাও এই নামগুলো রাখছে তাকে ঋতুর সাথে মিলাইয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুহররম নাম রাখছে তারা এই জন্য। আল্লাহ কিন্তু কোরআনে নাম রেখে দেয় নাই, 12 মাসে নির্ধারণ করছে, এটা খালি আল্লাহ বলে দিছে। তো মুহররম নাম রাখছে তারা, এই মাসে তারা যুদ্ধ বিদ্রোহ করতো না, মারামারি করতো না, নিরিবিলি সবাই ঘরবন্দি হয়ে থাকতো। কার সাথে কোনো মারামারি চলবে না, মুহররম এসে গেছে। মুহররম হলো সফর, তারা সবাই বের হয়ে যেত ঘরের থেকে। এরপরে রবিউল আউয়াল। রবিউল আউয়াল শব্দের অর্থ রবিউল আউয়াল। রবি মানে তারা মনে করতো এইটাকে বসন্তকাল। আমাদের কাল বসন্তকাল আছে না, কুকিল ডাকে। বসন্ত মানে কি শীত শেষ হয়ে যাওয়ার পরে কি বসন্তকাল হয় না? ওই জামানায় বসন্তকালটাকে রবি বলা হইতো তারা। তো রবিউল আউয়াল অর্থাৎ প্রথম মাসে তারা ওই যে সফর করে এসে 1 মাস, এই রবি বসন্তকালে তারা ঘরের থেকে আবার ঘরবন্দি হইতো। কারণ মক্কা নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত অলস প্রকৃতির। তারা কামাইতো 1 সিজন, খাইতো 11 মাস। কিছু কিছু এলাকার লোক কিন্তু এখনো আছে, কিছু কিছু লোক ব্যবসায়ী আছে দেখবেন, বিশেষ করে যারা রিক্সা চালায়। কিছু কিছু লোক আছে 1 সপ্তাহ রিক্সা চালায়, 2 দিন বয়ে খায়। পকেটে যত সময় পর্যন্ত আর পয়সা থাকে ও আর রিক্সা নিয়ে বাইর হয় না। তো সৌদি আরবের কালচার বাংলাদেশের ভিতরে কিছু কিছু আল্লাহওয়ালাদের ভিতরে আছে। তো ওই যে সফর মাসে 1 মাস সফর করে আইয়া বসন্তকাল 2 মাস, অর্থাৎ রবিউল আউয়াল রবিউল সানি, এই 2 মাস ওরা ঘরের তের বাইরিত না। নিরিবিলি বৌসাল মেয়ে নিয়ে এখানে সেখানে ঝুপড়ির মধ্যে থাইকে খাওয়া দাওয়া করতো। এখনো পর্যন্ত ওরা এটাই করে। এরপরে আসেন জামাদুল উলা। জামাদুল উখরা। এই জামাদুল উলা যখন এই নাম রাখা হয়, ওই জামানার যখন নাম রাখে তখন ছিল শীতকাল। শীতের মৌসুমে নামগুলো রেখেছে। আমাদের যেরকমভাবে পৌষ মাঘ মানে কি বুঝেন? শীতকাল। তো ওই জামানায় জামাদুল উলা, জামাদুল উখরা, জামাদুল সানি, অর্থাৎ জমা মানে জমে থাকা। তারা এই 2 মাস রবিউল আউয়াল এই বসন্তকালে ব্যবসা বাণিজ্য তারা করতো ঠিকই ঘরের মধ্যে বইয়া, কিন্তু এই জামাদুল উলা জামাদুল সানি এই 2 মাস শীতের মৌসুম ছিল, জমে থাকতো। সবাই ঘরের থেকে সহজে বের হইতে চাইতো না, শীতের মৌসুম ছিল। এই জন্য এই নামটা তারা রেখে দিছে, যেরকম পৌষ মাস মাঘ মাস, জামাদুল উলা জামাদুল সানি। এরপরে আরেকটা মাস আপনাদের আসতেছে, রজব মাস। মারহাবা বলেন। রজব মাস কেন তারা নাম রেখেছেন? এই রজব মাস হলো আর রজব শাহরুল্লাহ। এই রজব মাসটা হলো আল্লাহর মাস। কেন? রজব মাসেও তারা যুদ্ধ করতো না। সুবহানাল্লাহ বললেন না? রজব মাস কারণ 4টা মাসে তারা যুদ্ধ করতো না, তার ভিতরে রজব মাস একটা। এই জন্য তারা বলতো রজব মাস হলো আল্লাহর মাস, এই মাসে যুদ্ধ করা যাবে না। এই মাসটাকে তারা ইবাদত মনে করত। তারপর হলো শাবান। শাবান তো আপনারা বুঝেন। শাবান অর্থাৎ হলো তাদের কাছে এমন একটা পরিপাটি মাস, এই শাবান মাসেও যুদ্ধ করা যাবে না, এই মাসে ইবাদতের মাস। এখনো পর্যন্ত রজব, শাবান, রমজান এই 3টা মাস সৌদি আলাদের কাছে অনেক দামি মাস। এর এখনো পর্যন্ত শাবান মাসে রজব মাস যখন শুরু হয়, মক্কা নগরীতে এমন একটা সিস্টেম হয়, মদিনা এমন একটা সিস্টেম হয়, তারা ইবাদতের জন্য উপড়ে পড়ে। এই জন্য তারা শাবান রমজান এই 2টা মাসকে তারা অনেক দামি মনে করতেন। এরপরে আসেন রমজানের পরে হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসেই তারা শুরু করে দিতেন যত যুদ্ধ মারামারি কাটাকাটি যা আছে, একজন আর একজনকে ঘায়েল করা। এই শাওয়াল মাসের অর্থ এমনভাবে তারা শুরু করতেন যেটাকে অত্যন্ত রক্তক্ষয়ী মাস বলা হইতো। এই সময় কেউ ঘরে থাকতো না। এই মাসটাকে তারা শাওয়াল মাসটাকে তারা মনে করতো অন্যরকম মাস, শাওয়াল। এরপরে হলো জিলকাত, জিলহজ। আপনারা তো জানেন জিলহজ মাস একটা দামি মাস, জিলকাদ একটা দামি মাস। এই মাসের মধ্যে আবার তারা ইবাদতে শুরু করে দিতেন। এইভাবে জিলহজ মাস হলো বছরের আরবি বছরের শেষ দিন। এই আরবি বছরের শেষ দিনে এসে তারা একটা কাজ করতেন। সেটা কি? মুহররম সামনে আসতেছে, আর কোনো কাজ চলবে না, আমরা সব এক হয়ে যাব এবং এক হইয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু দরকার তাই করব। কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম গজব এসেছে, আর এই পৃথিবীতে সর্বপ্রথম রহমত এসেছে মুহররমের চাঁদে। সুবহানাল্লাহ জোরে বললেন না?
এখন যদি বলেন পৃথিবীতে প্রথম গজব কবে আসছে, কারণ 10ই মুহররম ফেরাউনের পরে গজব আসছে। কথা বলেন না কেন? এবং এখানেই শেষ না, এই পৃথিবীতে সর্বপ্রথম মার্ডার করছে, মার্ডার কাবিল যে হাবিলরে মার্ডার করছে, সেই মার্ডার যে খুন করেছে মুহররমের 10 তারিখ। পৃথিবীতে সবচাইতে একটা কাল দিন, খারাপের দিক দিয়ে 1 নাম্বার, ভালোর দিক দিয়ে 1 নাম্বার। এই দিনটাকে স্মরণ রাখার জন্য মক্কার মানুষগুলা অত্যন্ত মর্মাহত থাকতেন, অত্যন্ত নিশ্চুপ থাকতেন। কিন্তু মনে রাখবেন, তারা নিশ্চুপ থাকতেন, ভালো কাজ করতেন। আর আমরা ভালো কাজ করি, তাজিয়ার দ্বারা রাস্তায় রাস্তায় ঘুরি, রং সিডাই, চাকু মারি, এটা কি ভালো কাজ? কথা জোরে বলতে হবে। যারা এটা করে তাদের হাতে পাও ধরে বলবেন, ভাই এটা কোরআন হাদিসে নাই, এটা করিস না। যদি না শুনি এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার আমার দায়িত্ব হলো তারে ফিরাই দেয়া, তার হাতে পাও ধরা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরাই রাখা, এটা হলো 1 নাম্বার মুমিনের খাসলাত। কিন্তু তাদের মারাও যাবে না, কাটাও যাবে না। যদি মায়ের পিট করতে হয় সরকার করবে, এটা আপনারা মান না। কথা ঠিক না বেঠিক? তাহলে ভালো কাজ মুহররমে করার দরকার আছে না নাই? এই মুহররমের চাঁদে সবচাইতে ভালো কাজ হলো মুহররমের 10 তারিখ রোজা রাখা। আর একটা কাজ আছে, দিনের বেলা রোজা রাখা, ইফতারির পরে ছেলে মেয়েকে নিয়ে ভালো ভালো দামি দামি জিনিস খাওয়া। বছরে কয়েকটা দিন ভালো খাইলে সারা বছর আল্লাহ তারে ভালো খাওয়াবে। একটা দিনের কথা বিশ্বনবী দামি করে রেখেছেন, কেউ যদি একটা দিন ছেলে মেয়েকে নিয়ে রোজা রাখার পর ইফতারির টাইমে দামি দামি জিনিস খায়, আল্লাহ তাকে সারা বছর ভালো খাওয়াবে। হাদিসে আছে সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। সেই দিনটা কোন তারিখ? এখন যদি কোন হুজুর মুহররমের 10 তারিখ খাওয়ার কথা বিশ্বনবী বললেন, আল্লাহ বললেন, জানুয়ারি 1 তারিখ বলে নাই? না, কোথাও নাই। বৈশাখের 1 তারিখ পান্তা বা 30 খাইতে বলে নাই? না। আপনি এই দিন খাবেন, গুনাহ হবে। কথা বলেন না কেন? এই দিন খাবেন, কি হবে? হ্যাঁ, একদিন খাওয়ার কথা বিশ্বনবী নিজে বলে গেছে। এখন যদি বলেন যদি বৈশাখ মাস আবিষ্কৃত রসুলের যুগে হইতো, রসুলে মনে কইতো না এটা হবে না, তো নবী জানে। এই মাস আল্লাহ বছর, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, মানুষ আবিষ্কার করবে অনেক কিছু। এই ফ্যান রসুলের যুগে ছিল না, আবিষ্কৃত হবে এটা রসুল জানতেন। ইলেকট্রিক এই যুগে আছে, কারেন্ট, এটা রসুল জানতেন যে শেষ জামানায় হবে। কিন্তু এই জন্যই রসুল কিছু কিছু ইবাদতের দিক দিয়ে পৃথিবীতে রেখে গেছেন, যেগুলো রদবদল আর করা যাবে না। তার ভিতরে আরবি বছরের এই মাসগুলো, আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাস পৃথিবীতে কেউ পাল্টাইতে পারবে? আচ্ছা, আপনি আমার সাথে উত্তর দেন, যারা এখানে আছেন, রমজান রে ধাক্কায়া তারাবি আপনি কি শাবান মাসে আনতে পারবেন? যদি কোনো ওয়াজ কমিটি কয় আমরা শাবান মাসে তারাবি করব, ওই কমিটির সুদ্ধা পিটাইব মানুষে। কথা কন না কেন? কোন সরকার যদি করে, হ্যাঁ, এটা রসুল জানতেন। সরকার কেন, পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে, এমনকি কোনো ইহুদি দেশেও তারা ডিক্লেয়ার দিবে না যে আপনারা এতদিন রমজান মাসে তারাবি পড়ছেন, রোজা রাখছেন, এই বছর থেকে আমাকে জানুয়ারি মাসে যখন সাবান পড়ে গেছে প্রথম বছর, আমাকে বছরের দিক তাকাই অন্তত সাবান মাস আপনারা তারাবি পড়বেন। পৃথিবীর কেউ মানবে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ এই জন্য বলেন, বান্দারে মিনহা আরবাতুন হুরুম, আমি 4টা মাস তোমাদের জন্য দামি করেছি রে বান্দা। এই 4টা মাস তোমরা ইবাদতের দিক দিয়ে 1 নম্বরে রাখবা। তার ভিতরে মুহররম, হজের মাস, জিলকদ আর রজব মাস, এই 4টা মাসে যদি তোমরা সঠিকভাবে ইবাদত করতে পারো গো, রমজান তো এটা আমি আলাদা রেখে দিলাম, এই 4টা মাস তোমাদের ইবাদতের জন্য আমি আলাদা রেখে দিলাম। এই 4টা মাসের ইবাদত যদি তোমার অ্যাকাউন্টে থাকে, বাদার রমাদান শাহরুল্লাহিল মুহররম, কারণ মুহররম মাসটা আমি আল্লাহর মাস। এই মাসে যদি কেউ রোজা রাখো, আমি আল্লাহ 1 বছরের রোজা, 1 বছরের পিছনের আর সামনের গুনাহ মাফ করব, রোজা রাখার সওয়াব তোমার অ্যাকাউন্টে দান করে দিব।
বাজান এখানে শেষ না, মুহররমের 10 তারিখের কথা মাত্র একটু টাচ দিয়ে যাই। বাবা আদম 360 বছর কাঁদে, সেই যুদ্ধি পাহাড় থেকে কান্না শুরু করছে, শ্রীলঙ্কার থেকে হাঁটা শুরু করছে। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন আপনার আমার হাতের 120 হাত। হে জোরে কন, আরো জোরে। 120 হাত আমার দেশের কয় হাত হয়, কয় তালা হয়? 10 ফুট করে যদি একটা তালা হয়, হিসাব করেন কয় তালা হয়? কয় তালা হয়? 12 তালা। ইঞ্জিনিয়ার কয় 120 হাত হলে আর বেশি হয়। তাহলে 12-13 তালা, 12.5 তালা যদি একটা মানুষ, এই জামানে 12.5 না, 3 তালা পরিমাণ কোন যদি একটা লোক আহে এই বাংলাদেশে এয়ারপোর্টে নামে, হেরে তো পৃথিবীর এমন কোনো বিমান নাই যে বিমানে করে হেরে আনন্দ যাইব। হেরে আনলে আনতে হবে ঠেলা গাড়িতে ঠেলায়া, কতক্ষণ না, অথবা টেরাকে ফেলায় আনতে হইব। কারণ সাদওয়ালা কোনো যানবাহনে তার আনন্দ যাইব না, ঠিক না? হ্যাঁ, আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা, মা হাওয়া আলাইহিস সালাম 118 হাত লম্বা। এই মানুষ দুইটা যদি আল্লাহ বা কোনোদিনও খাড়া করে, আবার কোনোদিন বাংলাদেশে কয় যা বাংলাদেশে একটু ঘুরে না, বাংলাদেশের মানুষ বড় খারাপ হয়ে গেছে, এক একটা থাপুর মারবি কান জড়ায়, এক এক থাপ্পুরে তার হাতের এই পাঞ্জার ভিতরে এক এক থাপ্পুরে 5টা মানুষের গায়ে লাগবে। এমনি থাপুর দেব 5 জনের কান কোন উড়ে যাব, কথা কন না কে? আদম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা আপনারা জানেন, এখনো পর্যন্ত আছে শ্রীলঙ্কায়। অনেক হাজিরা দেখতে যায়, অনেক মানুষ টুরিস্ট দেখতে যায়। আদম আলাইহিস সালামের পায়ের আপনারা দেখছেন 4 থেকে 5.5 হাত থাকলে তার পায়ের চিহ্নটা। তাহলে হিসাব করে এলেন আপনার আমার বডির চাইতে লম্বা বেড়ার খালি পায়ের পাতাটা, তাহলে তার এই বডির চিহ্নটা কেমন ছিল আপনারা সহজে বুঝাই দেয়। এই যে জাবালে রহমা, যেটা আরাফার মাঠে, আরাফার মাঠে জাবালে রহমা কিন্তু এতটুকু না, এটা আরো অনেক লম্বা ছিল, অনেক বড়, যেখানে এখনো ভাঙ্গা চুইরা খালি একটু রেখে দিছে নবীর সেই বিদায় হজের ভাষণের চিহ্নটা শুধু রেখে দিছে। হালাকি এই জায়গা থেকে মসজিদে নামিরা যেখানে বলা হয়, যেখানে আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার সর্বপ্রথম সাক্ষাৎ হইয়া 2 জন যেখানে বয়ে নামাজ পড়েছে, এখানেই মসজিদে নামিরা, আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গাটাই 2 জনের মিলনের স্থান। তো এখান থেকে শুরু করে জাবালে রহমা কিন্তু এই পর্যন্ত ছিলেন। এত বড় পাহাড় ভেঙে এখন জাবালে রহমার যে আরাফার মাঠটা অনেক বড় সম্প্রচার করেছেন, কারণ মানুষ ধরে না এই জন্য। আর ওই জায়গাটায় বিষ্টনকৃত মসজিদে নামিরা পর্যন্ত। আর আপনার জাবালে রহমা, জাবালে রহমার থেকে নিয়ে, অর্থাৎ রহমাতের যে পাথর পাহাড়টা, এখান থেকে নিয়ে আরাফার মাঠে সীমা রেখা দাগ দিয়েছেন জিবরাইল। জিবরাইল বলছেন এখান থেকে এতটুকু সময় জায়গা হলো আরাফার মাঠ, এখান থেকে এতটুকু হলো মুজদালেফার মাঠ, এখান থেকে এতটুকু হলো মিনার মাঠ। এটা কিন্তু মানুষে দেয় না, এই দেশের সরকার দেয় নাই, কে দিছে? জোরে কন না কেন? এটা আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে সীমারেখা। এই জন্য লিখবেন লেম প্লেটে লেখা আছে বেদায় আরাফা, নেহায় আরাফা, এই পর্যন্ত শেষ আরাফা, এই পর্যন্ত মুজদালেফা শেষ। আপনি যেখান থেকে আরাফার মাঠ শেষ, ওখান থেকে 1 কদম সামনে যদি 9 জিলহজ, 1 কদম আরাফার মাঠ যেখান থেকে শেষ 9 জিলহজ, সূর্য ডোবার আগে যদি আপনি বের হয়ে যান, আপনার হজবাদ। কথা মনে হয় বোঝেন নাই কি আছে ওই জায়গাটার মধ্যে। এই জন্য তো সরকার সীমারেখা দিয়ে দিছে যে এটার বাইরে যাওয়া যাবে না 9 জিলহজ। কারণ এটা কই পাইল সরকার? এটা পেয়েছেন নবীর যুগ থেকে, আদম নবীর থেকে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের যুগের থেকেই মুহররমের চাঁদেই আদম আলাইহিস সালামকে আরাফার মাঠের, আরাফা শব্দের অর্থ হলো আরাফা, আরাফুন পরিচয়, আরাফা তাসনিয়ার সিগা, 2 জনের মিলনের জায়গা বিদায় এই জায়গাটার নাম আমার আল্লাহ আরাফা রেখে দিয়েছেন। তো যেখানে জাবালে রহমা, এখানে আমার নবীর বিদায় হজের ভাষণ, এখান থেকে মসজিদে নামিরা পর্যন্ত জাবালে রহমায় পুরাটা ছিল, ভেঙে এখন মাঠ বানাই দিয়েছে। মনে রাখবেন 2 জনের সাথে যখন দেখা, জীবনের শেষ প্রথম দেখা, কারণ জান্নাত থেকে 2 জন আইসে, জান্নাতের পরিবেশ ছিল একটা। দুনিয়া কারে কয় 2 জন তো জানছে এক জায়গায় বইয়া না, 2 জন 2 জায়গায় বইয়া। কারণ মা হাওয়ারে যখন দুনিয়ায় ফেলে তখন ছিল, সেই সময়টা ছিল শবে সাদেকের সময়। দুনিয়া নামক স্থান কি এটা তো তারা 2 জন জানে না।
মা হাওয়া যেখানে লৌহিত সাগরের চরের উপরে ফেলছে, মহিলারা তো এমনি বয়ে রয়েছে। 1 মাস পর্যন্ত তো ওইখানেই বয়ে রয়েছে, কই যামু, কার কাছে যামু, কার কাছে গেলে কি পামু, তো নিজেই বোঝে না। আদম আলাইহিস সালামরা যখন পাহাড়ের উপরে ফেলেছে, যেমনে ফেলছে এমনি পড়ে রয়েছে মাসখানি। কই যামু, কার কাছে যামু, শরীরে কাপড় নাই, দোনোজনে ল্যাংটা, দোনোজন উলঙ্গ। এত জান্নাতের দামি পোশাক ছিল, আল্লাহ খুলে রেখে দিছে, কিচ্ছু নাই, দোনোজন উলঙ্গ। তো উলঙ্গ মানুষটা কই যামু, কার কাছে যামু, কার কাছে কাপড় চামু, কে আমারে দি। খাও, না খাইলে বাইরে যেতে পারবা না। আদম আলাইহিস সালাম একবার আসমানের দিকে তাকায়, আর একবার বউর দিকে তাকায়, এই যে আমার মা কান্তাছে, আল্লাহ এই বেটার ভিতরে একটু ইমান দাও আল্লাহ। আল্লাহ গো, ও আমার কথা বোঝেন আল্লাহ, তোমার পাও ধরছি। আল্লাহ রে কয় পাও ধরছি, আল্লাহ যেটা না করছে সেইটারে খাইতে কয়। আল্লাহ এর ভিতরে একটু ইমান দাও, আমার দয়া মায়া দাও রে। 1 লাখ বছর বেটা আমার লগে রইল,
আমি বেটার লাগে কত নামাজ পড়তে গেছি, এখন আমি একা একা মহিলা মানুষ, কই যে হারামু, কই যে পড়বো, কই যে থাকবো। আল্লাহ, এই বেটার ভিতরে ইমানদার হয়ে যেন ফলটা খায়। আদম আলাইহিস সালাম কয় তুই ফল খাইতে কষ ইমান দিতে? তোমার ভাব ধরছি, দেখো জানি আমার ভুল হয়ে গেছে, আমি খাইছি, আমার একা পাড়ায়ও না, দেখো ওইটা কি দেশ তা জানিও না, দেহিও নাই, কোন শহর এটা জীবনে, এই মেজারা জীবনে আমেরিকা দেখেন নাই, হ্যাঁ গো যদি এয়ারপোর্টে নামাই দেওয়ার আগে ঠিকানা নেন, ভাই কই যে উঠবো, কোন হোটেলে নেবে। এই জন্যই তো সরকার ইনভাইটেশন লেটারের আগে আপনি কোন হোটেলে উঠবেন ওই হোটেলের কার্ড আপনার লাগবে। কথা কন না কেন? তো আমি যেইখানে যাবো সেখানে লোক চিনি না, জন চিনি না, আমি একা একা যে মহিলা মানুষ কি করব। আদম আলাইহিস সালাম মহিলার কান্না দেখা কয় দে। আল্লাহ তখন বলে আদম রে কি করতাছ রে আদম। আবার আদম আলাইহিস সালাম ধাক্কা দিয়া কয় খামু না, আবার কান্দে আর কয় তোমার ভাব ধরছি, তোমার আবার কেটা ফিরাইলে, এই ধরলা আবার খাওয়া না কে? কয় শোন রে আমার আল্লাহ বারবার বলতেছে আদম খাইস না। সঙ্গে সঙ্গে মা হাওয়া বলে দেখো আমি তোমারও অত্যন্ত রিকোয়েস্ট করে বলছি আমার একা ছেড়ে দিও না। আদম আলাইহিস সালামের চোখ দিয়ে বাবা তখন লেবুর রসের মতো পানিগুলা ঝরতেছে, আল্লাহর দিকে তখন তাকায় না গো বাবা, চোখটা বন্ধ করে সবে মাত্র ফলটা, আসলে ফল কোনো শব্দ নয়, যেই বস্তুটা বাবা সূরা বাকারার মধ্যে আসছে ওই ফলটা ছিল, কেউ বলেন আপেলের মতো, কেউ বলেন ডালিমের মতো, কেউ বলেন কদবেলের মতো, কেউ বলে বাবা তালের মতো। তাল চিনেন না? তাল, বাদুরে তাল, এত বড় গাল, যত বড় ফলটা তত বড় বাবা। ও বাজান মনে রাখো, আপনার আমি যে আপেল খাই, আদম আলাইহিস সালামের যুগে কিন্তু এতটুকু আপেল ছিল না। মানুষ যত বড় আল্লাহ ফল রাখতেন তত বড়। মনে রাখবেন আগের লাউগুলা বাবা ঘাড়ে করে বাজারে আনতো, এখনের লাউগুলা বাবা এক আঙ্গুল দিয়ে উঁচা করে নিয়ে যায়। আদম আলাইহিস সালামের যুগে মা হাজেরার যুগে লাউগুলা অনেক বড় বড় ছিল। ইউনূস আলাইহিস সালাম যেই লাউ আল্লাহর হুকুমে লাগাইছিলেন দাজলা নদীর পারে, ওই লাউগুলা কিন্তু 1-2 হাত লম্বা না বাবা। আদম আলাইহিস সালামের যুগে সেই ফলটা অনেক বড় বাবা, তালের মতো, কেউ বলেন অনেক বড় বড়, বিশাল বড় বড় তালের মতো। সবে মাত্র গালের কাছে, ঠোঁটের কাছে নিয়েছে, আমার আব্বা জানের ঠোঁট দুইটা বাবা তালের ডোঙার মতো উঁচা হয়ে গেছে। সবে মাত্র 1 ফোঁটা রস অথবা 1 ফোঁটা কষ, অত্যন্ত তিতাযুক্ত কষ, এই ঠোঁটের মাঝখান দিয়া গড়ায়া গড়ায়া এই গলার পর্যন্ত আসছে। আমার আব্বা জান এইভাবে গলাটারে চাইপা ধরছে, মালিক রে এখনো আমি গিলি নাই গো মালিক, দরকার হয় আমার গলাটারে 2 টুকরা করে ফেলবো। আল্লাহ এখনো তুমি আমারে ডাক দিয়া ফিরাও। উপরের থেকে আওয়াজ আসলো, আদম রে আর হবে না রে আদম, যখন ফলের 1 ফোঁটা রস তোর গালে গেছে রে আদম, গলা দিয়া যদি রক্ত বাইর করে ফেলো আর কাজ হবে না। টাস টাস করে জান্নাতের পোশাক গুলা খুলে গেল বাবা। জিব্রাইল 2 জনরে 2 হাত ধরিয়া বাবা ধাক্কা দিয়া সিঁড়িতে নিচে নামায়া দিচ্ছে। আদম আলাইহিস সালাম কান্দে আর বলে মালিক, যেই জান্নাতের ঘর থেকে বের হয়ে গেলাম আবার কোনোদিন আসতে পারবো কিনা। আমার আল্লাহ বললেন আদম রে দুনিয়ার সব মাখলুক জান্নাত থেকে যাবে, দুনিয়া নামক জেলখানায় যে তারা ভাগ হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে। বাজান আর কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু 30টা সেকেন্ড একটা কথা বলতে চাই। আমরা জান্নাত থেকে আসছি, আমার বাবা জান্নাত থেকে আসছে, যাবে জান্নাতে, তার সন্তানগুলা জান্নাত থেকে আসছে, যাব জান্নাতে। জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ তাআলা? তাহলে 10ই মুহররম সামনে, আল্লাহ পাক আমাদের দিন ইবাদত করার তৌফিক দান করুক। আমাদের সভাপতি সাহেব 2 মিনিট কথা বলবে আপনাদের সামনে, জরুরি কথা, অত্যন্ত দামি কথা। কথাটা শেষ হওয়ার পরই আপনাদের কাছে আমি মোনাজাত করব এবং দোয়া চাইব। এমপি সাহেব মাননীয় সংসদ সদস্য দোয়া চেয়েছে, আমাদের জিন্নাত আলী ভাই দোয়া চেয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন।
মাত্র 2 মিনিট আমার সভাপতি সাহেব সালাম দিয়ে কথা বলবেন এমপি সাহেবের পক্ষ থেকে, আপনার দৃষ্টি সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে মসজিদের এই ব্যাপারটা আপনারা অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে আমি মসজিদের সামনের কাতারে যে নামাজ পড়বো এটা বন্ধ করে দিল সভাপতি সাহেব। না, এটা সারা পৃথিবীতে আছে, সারা দুনিয়া আছে। আপনি মক্কা মদিনাও যাবেন, মক্কা মদিনা ইচ্ছা করলে আপনি সব জায়গায় ঢুকতে পারবেন না।